আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে যে ওয়াকফ সম্পত্তি নিয়ে আজকে সরকার যে আমাদের জমিগুলোকে কেড়ে নেওয়ার একটা কানুন, একটা বিল পাস করেছে, ও বিল সম্পর্কে আমরা কিছুই বুঝি না। মেয়েরাও বুঝে না, ছেলেরাও বুঝে না, যুবক ছেলেরাও বুঝে না। সে সম্পর্কে আমি আজকে কিছু আপনাদের কথা বলবো। যে ওয়াকফ বিল হলো দুই রকম। একটা হচ্ছে ওয়াকফ রেজিস্টার, আর একটা হচ্ছে ওয়াকফ ইউজার। যেটা হচ্ছে ওয়াকফ রেজিস্টার, সেটা কোন সময় থেকে ওয়াকফ জমিগুলো আপনার রেজিস্ট্রি হতে লাগলো, রেকর্ড হতে লাগলো, যখন আমাদের এ ভারতবর্ষ স্বাধীন হলো 1947 সালে। আর 1949 সালে একটা মিটিং হলো, পার্লামেন্টের মধ্যে একটা মিটিং হলো, যে আমাদের ভারতবর্ষকে যদি চালাইতে হয়, আমরাকে যদি পরিচালনা করতে হয়, তো আমাদের মধ্যে একটা সংবিধানের প্রয়োজন। ওই সংবিধান অনুযায়ী আমরা এ দেশকে চালাবো। ওই 1949 সালে 26 অক্টোবরে যে মিটিংটা হলো, যে সংবিধান লেখা হোক। আমাদের সংবিধান লিখেছেন কে? বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। সংবিধান লিখতে সময় লেগেছে 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন যখন আমাদের ভারতের সংবিধান লেখা হলো, ওই সংবিধানকে ভারতবর্ষে লাগু করা হলো 1953 সালে। বলেন সুবহানাল্লাহ। 1953 সালের পরে যদি মৌলানা মানসুর সাহেব চায় যে আমার কাছে 100 বিঘা জমি আছে, আমি এই 10 বিঘা জমি মসজিদ কিংবা কবরস্থানে কিংবা ঈদগাহাতে আমি ফি সাবিলিল্লাহ দান করে দিলাম, সেটাকে বলা হয় ওয়াকফ রেজিস্টার। তার কারণ যে মৌলানা মানসুর সাহেবের ওই জায়গার রেজিস্ট্রি রেকর্ড সবই আছে। বলেন সুবহানাল্লাহ। আর যেটা হচ্ছে ওয়াকফ বিল ইউজার, ইউজার মানে আপনার হচ্ছে ব্যবহার করা। যেমন আমাদের ভারতবর্ষের মধ্যে তাজমহল রয়েছে, আগ্রা রয়েছে, ফতেহপুর সিকরি রয়েছে, ভুলভুলাইয়া রয়েছে, বুরান শহর রয়েছে, আমাদের মালদার মধ্যে আদিনা রয়েছে, গাল রয়েছে। এইগুলো জায়গার কিন্তু কোনো কাগজপত্র কিছুই নাই। একে বলা হয় ওয়াকফ বিল ইউজার। কাগজপত্র কেন নাই? আমাদের ভারতবর্ষের শেষ বাদশাহ কে ছিল আপনারা বলতে পারবেন? আমাদের ভারতবর্ষের শেষ বাদশাহ ছিল বাদশাহ বাহাদুর শাহ জাফর। কে ছিল? বাদশাহ বাহাদুর শাহ জাফর। তো বাহাদুর শাহ জাফর একজন বহু বড় বাদশাহ ছিলেন, আর একজন গীতকার, একজন শায়রও ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে বাহাদুর শাহ জাফর ভারতবর্ষের মধ্যে হুকুমত করেছেন 1837 সাল থেকে নিয়ে 1857 সাল পর্যন্ত। তার আগে যতগুলো বাদশাহ এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে এসেছে, তাদের যুগে কোনো দলিল কাগজ কিছু হতো না। তার কারণ তারা শুধু ফরমাইশ করে দিত যে এই জায়গাটা যাও মসজিদে দিয়ে দিলাম, যাও এই জায়গাটা কবরস্থানে দিয়ে দিলাম, যাও এই জায়গাটা ঈদগাহাতে দিয়ে দিলাম। তখন সেই মতো করে লোক বাউন্ডারি দিয়ে আপনার জায়গাগুলোকে ঘিরে নিত। তাকে বলা হয় ওয়াকফ বিল ইউজার। অ্যান্ড ব্যবহার করে এসেছে, আমরাও ওই জায়গাটাকে ব্যবহার করব। এখানে আমরাকে বুঝতে হবে, একটা হলো ওয়াকফ বিল রেজিস্টার, আর একটা হচ্ছে ওয়াকফ বিল ইউজার। যেটা ওয়াকফ বিল রেজিস্টার, রেজিস্ট্রি জায়গা আমি দান করলাম, সমাজকে আমি রেজিস্ট্রি দিয়ে দিলাম 1953 সালের পরে। আর 1953 সালের আগে যে 200 বছর ধরে ইংরেজরা হুকুমত করেছে, তাদের যুগেও কোনো দলিল কাগজ ছিল না। ঝামেলা হচ্ছে
ওয়াকাফ বিল ইউজার। আমাদের গ্রামে 200 বিঘা কবরস্থান আছে, বাউন্ডারি ঘেরা আছে। ওইটা জায়গাটা প্রায় 1857 সালের আগে কোনো বাদশাহ কিংবা কোনো লোক জায়গাটা দিয়ে গিয়েছে। ওই জায়গাটাতে কবরস্থান আছে, বাউন্ডারি ঘেরা আছে। যখন আমি মাটি দিতে যাব, সরকার এসে বলবে এই জায়গাতে তুমি মাটি দিতে পারবে না, তার কারণ এটা হচ্ছে ওয়াকাফের জায়গা। সরকার কি বলবে? ওয়াকাফের জায়গা। আমরা কি বলবো? ওয়াকাফের জায়গা। তখন সরকার কি বলবে? যখন তোমাদের এটা কবরস্থান হচ্ছে ওয়াকাফের জায়গা, তো তোমরা এই জায়গাটাকে রেজিস্ট্রি করো। কি বলবে? তোমরা এই জায়গাটাকে রেজিস্ট্রি করো। সেই সময় আমরা যে রেজিস্ট্রি করব, তো কি করে করব? কেন আমাদের কাছে তো কোনো কাগজ নাই। তার কারণ যে আজকে থেকে নিয়ে 150 বছর আগে জমি জায়গার কোনো কাগজ হইতো না। যখনই আমরাকে বলবে তোমাদের এই ওয়াকাফের কবরস্থানকে, তোমাদের এই মসজিদ মাদ্রাসাকে তোমরা রেজিস্টার করো, যখন রেজিস্টার করতে বলবে তো আমাদের কাছে কোনো কাগজ নাই, তখন আপনার ডিএমএসে বলবে এটা হচ্ছে সরকারি প্রপার্টি, এটাকে বুলডোজার চালিয়ে আপনার তহস নহস করে ভেঙে দাও। তখন সরকার এসে ওই জায়গাটাকে ভেঙে দিবে আর কি বলবে এটা হচ্ছে সরকারি জায়গা। আমাদের কবরস্থানে যাবে, মসজিদে যাবে, সবই যাবে। আমরা কি এই জিনিসটাকে বুঝতে হবে যে যেটা ওয়াকাফ বিল রেজিস্টার, সেই জায়গাটা সরকার নিতে পারবে না, কিন্তু যে জায়গাটা হচ্ছে ওয়াকাফ বিল ইউজার, আমাদের পূর্বপুরুষরা আজকে থেকে নিয়ে 100 বছর 200 বছর আগে ওই জায়গায় কবরস্থান রয়েছে। যখন আমরা বলবো যে আমাদের এটা হচ্ছে ওয়াকাফের জায়গা, সরকার বলবে এই জায়গায় তোমরা কাগজপত্র করো, তোমরা এই জায়গাকে রেজিস্ট্রি করো। তখন আমাদের কাছে কোনো কাগজ নাই, আমাদের কাছে কোনো দলিল নাই, আমাদের কাছে কোনো প্রুফ নাই। তখন আপনার সরকার কি বলবে যে এই জায়গা হচ্ছে সরকারি জায়গা। তখন আপনার জিসিবি নিয়ে এসে, সেই সময় আপনার বুলডোজার নিয়ে এসে ওই জায়গাটাকে ডেমোলিশন করে দেওয়া হবে, ওই জায়গাটাকে ভেঙে দেওয়া হবে। এই করে করে আমরাকে এই পৃথিবী থেকে, এই জগৎ থেকে মিটাবার একটা আপনার ষড়যন্ত্র চলছে। যে আমরাকে সামনে তো আপনার মারতে পারছে না, কিন্তু আমাদের পিছন দিক দিয়ে আমাদের পিঠে চাকু ভোকার কাজ করছে এ ভারতবর্ষের সরকার। আমরাকে সব সময় ভালোভাবে চলতে হবে। প্লাস আমরাকে দিন ইসলামের মধ্যে যখন আমরা জন্মগ্রহণ হয়েছি, তো আমরাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, আর আল্লাহ তাআলা দরবারে 2 হাতকে উত্তোলন করে দোয়া চাইতে হবে। তাছাড়া আমাদের কিছু কোনো উপায় নাই। खुदा के क्यों भूले जेयो ना, खुदा के क्यों भूले जेयो ना, माटिर आदम रे, खुदा के क्यों भूले जेयो ना, खुदा के क्यों भूले जेयो ना, माटिर आदम रे, खुदा के क्यों भूले जेयो ना, खुदा के क्यों भूले जेयो ना, माटिर आदम रे, खुदा के क्यों भूले जेयो ना। माटी होते सृष्टि जाहार, एतो कानो गौरव ताहार, माटी होते सृष्टि जाहार,
এত কেন গৈরব তাহার মাটি হইতে সৃষ্টি যাহার এত কেন গৈরব তাহার প্রাণ হারাইলে মাটি তোমার হবে বিছানা মাটির আদম রে খোদাকে ভুলে যেয় না খোদাকে ভুলে যেয় না মাটির আদম রে খোদাকে ভুলে যেয় না কোথায় লেকে পাঠালে আদেশ মূলে কি কাজ করলে কোথায় লেকে পাঠালে আদেশ মূলে কি কাজ করলে খোদা ছাড়া এ দুনিয়াতে খোদা ছাড়া এ দুনিয়াতে কেহ থাকবে না মাটি আদম রে খোদাকে ভুলে যেয় না খোদাকে ভুলে যেয় না মাটি আদম রে খোদাকে ভুলে যেয়